আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান আবারও একটা আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো চকলেট দিয়ে আইসক্রিম। এখানে আমি কিছু মিনি চকলেটের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন এই প্যাকেটগুলো আমি গরম পানিতে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিব, যাতে করে চকলেটগুলো একটু মেল্ট হয়ে যায়। ভিতরে চকলেটগুলো মেল্ট হয়ে আসলে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন, এর ভিতরে চকলেটগুলো সব সুন্দর মতো মেল্ট হয়ে গেছে, প্রত্যেকটাই মেল্ট হয়ে গেছে। এখন আমি একটা কাটারের সাহায্যে কেটে ভিতরে চকলেটের প্যাকেটগুলো বের করে নিচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলো বের করে নিয়েছি। আর এই প্যাকেটগুলোই আমার কাজে লাগবে। এখানে আমি হাফ কাপ মতো দুধ নিয়েছি, লিকুইড জাল করা দুধ। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি চীনা বাদাম গুঁড়া কিছুটা, আর কি অল্প কিছু দিলেও যে যার মতো দিতে পারেন, সমস্যা নাই। এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি যে চকলেটগুলো কেটে রাখছিলাম, এই চকলেটগুলো এই দুধের ভিতরে দিয়ে দিব। আমি সবগুলো চকলেট এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে একটু মিক্সড করে নিব, খুব ভালো করে। দেখুন, এখন একটা সুন্দর কালার চলে এসেছে এবং একটা সুন্দর ফ্লেভারও আছে। এখন আমি এই মিক্সটা চকলেটের প্যাকেটে ভরে নিব। প্রত্যেকটা প্যাকেটে আমি একটু সাবধানে ভরে নিব। এরপর কিছু আইসক্রিম কাঠি দিয়ে আমি আইসক্রিমটা বসিয়ে দিব। এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজে দিয়ে দিব 3 ঘন্টার জন্য। মানে যে যেরকম রাখতে পারেন, 3-4 ঘন্টা রাখলেই হয়ে যাবে আর কি। দেখুন, আমি ঠিক 3-4 ঘন্টা পরে ফিরে আসলাম। আমার আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে। এখন আমি প্যাকেটগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, কত সুন্দর পারফেক্ট একটা আইসক্রিম হয়ে গেছে। শেড কালার হয়েছে, চকলেটটা কিন্তু অর্ধেক কালার হয়েছে আর কিছুটা মিল্ক কালার হয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে, কত সহজেই বাসায় বানিয়ে ফেলা যায়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই এটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।